হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলা শাক ভাজা রেসিপি। আসলে শাকগুলো আমি প্রথমে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি শাকগুলোকে বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেকে গোটা গোটা করে ভাজা করে, কিন্তু আমরা মূলা শাক ওই কুচি কুচি ভাজাটাই বেশি পছন্দ করি। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে ওই কুচি করে রাখা শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে তারপর শাকের উপর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর শাকগুলো তার উপর কাঁচা মরিচ ফালি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি কাঁচা মরিচ, পেঁয়াজ এবং শাক একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা, আস্তে আস্তে শাকগুলো আমার কমে কতটুকু হয়ে গেছে। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অনেকক্ষণ জাল দেওয়ার পর আমি ঢাকনা খুলে দেখব আসলে শাক কীরকম হয়েছে। দেখেন, শাকটা আমার অনেকটা কমে এসেছে এবং শাকের পানি অনেকটা শুকিয়ে এসেছে। এরপর যে আমি আরেকটু ঢেকে দিলাম, দিয়ে যে পানিটুকু আছে সেই পানিটুকু আমি শুকিয়ে নিব। ঢাকনা খুলে দেখার পালা। পানিটুকু শুকিয়ে গেছে এবং শাকও আমার প্রায় হয়ে এসেছে শেষের দিকে। এই পর্যায়ে আমি অনবরত নাড়তে থাকবো। না নাড়লে কড়াইয়ে চতুর্দিকে লেগে যাবে এবং পুড়ে যাবে। তাই আমি অনবরত শাক নাড়তে থাকবো। এখন আমার দেখেন বন্ধুরা, শাকের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে এসেছে। মূলা শাক ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এই মূলা শাক ভাজাটা নামিয়ে নিব। তো বন্ধুরা, শাক ভাজা আমার শেষ। এরকমও খাওয়া যাবে, কিন্তু এর একটি বিশেষ কাজ রয়েছে যেটা আমি এখনও করিনি, সেটা হচ্ছে তেলানি। চুলায় আর একটি পরিষ্কার কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। 3টা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ, রসুন কুচি আর শুকনো লঙ্কা তেলের সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে নিব। অনবরত নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। তো বন্ধুরা, একটি কথা না বললেই নয়, অনেকেই মূলা শাক বড় বড় করে বেছে নিয়ে ভাজা করে। আসলে আমার কাছে এই কুচি কুচি করে ভাজাটাই খেতে অনেক বেশি ভালো লাগে। আমার তেলানির পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে থাকবো ভালো করে। পেঁয়াজ, রসুন এবং তেলের সঙ্গে শাক ভালো করে মিশিয়ে নিব। তো বন্ধুরা, আমার মূলা শাক ভাজি রেসিপিটি হয়ে গেছে। আমি এখন এটিকে নামিয়ে নিলাম। তো দেখেন কীরকম হয়েছে দেখতে। আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। তো খেতে আরও দারুণ। তো আপনাদের এই গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ খাবার শাক ভাজা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।